আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ভ্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ভালো লাগবে। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আপনাদের সব্বাইকে বাংলাদেশি মম ইন ইউএসএ চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা রওনা হয়েছি তাইপে চিড়িয়াখানা দেখার উদ্দেশ্যে। আর এই চিড়িয়াখানাটা হয়তো অনেকেই দেখেছেন, আবার অনেকেই দেখেননি। আজকের ব্লগে আপনাদেরকে এই তাইপে চিড়িয়াখানাটা ঘুরে দেখাবো। এখানে বেশ কিছু প্রাণী দেখতে পেয়েছি যা আগে ছবিতে দেখা হয়েছে, বাস্তবে দেখা হয়নি। এরকম সব প্রাণীও আজকে আপনারা দেখতে পাবেন। চিড়িয়াখানা দেখতে যাওয়ার পথেই দেখতে পেলাম রাস্তার পাশে এত পাথর। এগুলো সবই যে পাহাড়ের পাথর সেগুলো। আর এই পাথরগুলো দেখেই মনে হচ্ছিল কেউ যেন হাত দিয়ে নিয়ে এসে এখানে এক জায়গায় জড়ো করে রেখেছে। যেতে যেতেই চোখে পড়ল এক ঝাঁক পাখি গোল গোল করে ঘুরছে। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে চিড়িয়াখানার অংশটা, এবং পাশেই রয়েছে একটা পার্ক। এটা চিড়িয়াখানার ভিতরেই। তো পার্কটাও বিশাল বড়। সবকিছু ইনশাল্লাহ এখন আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এখন চলুন ভিতরে যাই, যে টিকিট কাউন্টার থেকে টিকিট নিতে হবে। চিড়িয়াখানার ভিতরে প্রবেশের জন্য টিকিটের মূল্য ছিল জন প্রতি 15 রিয়াল করে। এখন আমরা তাইপের চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করলাম। আর আপনাদের এরই মাঝে একটা ছোট্ট করে ইনফরমেশন দিয়ে রাখি। এখানে যে পার্কটা আছে এটা কিন্তু দিনে বন্ধ থাকে আর রাত্রে এটা খোলা হয়। কারণ এখানকার বাচ্চারা বা লোকজন এনারা সন্ধ্যার পরে বেড়াতে বা ঘুরতে পছন্দ করেন, যার কারণে এগুলো সন্ধ্যার পরে খোলা হয়। তো আমরা যে সময়টাতে এসেছিলাম এই সময়টাতে পার্কটা বন্ধ ছিল। আপনি যখন চিড়িয়াখানায় ঢুকবেন হাতের ডান পাশেই এই পার্কটা পড়বে, তবে পার্কটা কিন্তু বেশ বড় আছে। আমরা যখন তাইপের শহরের রাস্তা ধরে জায়গায় জায়গায় যাচ্ছিলাম, ঘুরে বেড়াচ্ছিলাম, সেরকম সময় আমরা অনেকগুলো পার্কই দেখতে পেয়েছি যেগুলো কিনা দিনে বন্ধ করে রেখেছে, ওগুলো সন্ধ্যার পরে খোলা হয়। এই যে কালো চেয়ারগুলো হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন এগুলো ছিল মাসাজ চেয়ার। এই চেয়ারগুলো এখন বন্ধ আছে। এগুলো যখন ওই যে পার্কটা খুলবে সেই সময় ওইগুলো ওপেন হবে। তো কি আর করার, এখন পশু পাখি যেগুলো দেখার আছে সেগুলোই দেখব। তো প্রথমেই এখানে যেটা দেখতে পেলাম সেটা ছিল মনে হয় কোয়েল পাখি। তো তারপরেরটা ছিল তিতির, আমরা যে পাখির নামে চিনি সেই পাখিগুলোও রাখা ছিল। শুরুতেই খাঁচায় যে পাখিগুলো দেখলাম সেগুলো তো অতি পরিচিত এবং সব পাখি আমাদের চেনা। তো সেই পাখিগুলোই দেখছিলাম এবং পরের খাঁচায় দেখি কিছু খরগোশ রাখা, এবং খরগোশগুলো দেখলাম খাওয়ায় ভীষণই ব্যস্ত, ওদের একটুও নড়াচড়া নেই, এক মনে বসে খেয়ে যাচ্ছে আর দেখতে অনেক কিউটও লাগছিল। এদিকে তো খেতে খেতে একজন প্লেটের উপরে চড়ে বসেছে। কখন বসেছে হয়তো সে নিজেও ভুলে গেছে। থাক এরা এদিকে খাওয়া দাওয়া করুক। পাশের খাঁচায় দেখতে পেলাম কুকুর। সৌদি আরবে কিন্তু আপনি রাস্তাঘাটে কুকুর দেখতে পাবেন না। কুকুর দেখতে হলে এরকম চিড়িয়াখানায় দেখতে হবে। এদিকটাতে দেখা মিলল রাতজাগা পাখি পেঁচার। আর পেঁচা যে এত বড় হয় সেটা আগে আমার জানা ছিল না। এই প্রথম আমি দেখলাম যে পেঁচা এত বড় হয়। ক্যামেরায় দেখতে যত বড় লাগছে বাস্তবে কিন্তু পেঁচাগুলো অনেক বড় ছিল। এই খাঁচাতে দেখতে পেলাম ঈগল। ঈগলগুলো বেশ বড় ছিল এবং খুব ওড়াউড়ি করছিল। মনে হচ্ছিল জানি কেউ ওদের খাঁচার দরজাটা খুলে দিক এবং ওরা বাইরে বের হয়ে আসুক। দেখুন খুব একদম খাঁচার বাইরে আসার জন্য চেষ্টা করছে ওরা। এই যে এই পাশে সবুজ যে খাঁচাগুলো দেখতে পাচ্ছেন এগুলোই এতক্ষণ দেখছিলাম। এগুলো দেখা শেষ, এখন অন্য পাশটাতে চলে যাচ্ছি। এই পাশটাতে বড় বড় প্রাণীগুলো এমনি ছাড়া আছে। আমরা রডের বাইরে দাঁড়িয়ে এই প্রাণীগুলো দেখব। চলুন আপনাদেরকেও দেখাই কি কি আছে। এই পাশটাতে শুরুতেই আসার পরে দেখতে পেলাম ঘোড়া। এখানে বেশ কিছু ঘোড়া রাখা ছিল। ওই যে ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন ওখানে বেশ কিছু ঘোড়া রাখা আছে এবং একেকটা দেখতে একেকটার মতো, যেগুলো আমরা দেখতে পাচ্ছিলাম কিন্তু ক্যামেরায় আমি অতটা দেখাতে পারছিলাম না কারণ ওগুলো একদম ভিতরে ছিল।
তো এখানে একটাই ঘোড়া ঘোরাঘুরি করছিল, তাকেই দেখছিলাম। এখন যে প্রাণীটা দেখতে পাচ্ছি এটার নাম ব্যাকটেরিয়ান উট। এটা আগে দেখিনি, এই ১ম দেখলাম। দেখুন দেখতে কেমন। নরমালি আমরা যে উটটা দেখতে পাই সেটার থেকে এটার যে বাহ্যিক গঠন তা সম্পূর্ণই আলাদা। দেখুন দেখলেই বুঝতে পারবেন যে এই উটটা দেখতে কেমন। কিন্তু এটা বেরই হচ্ছিল না, একদম ভিতরে যেয়ে থাকছিল। এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আমি এই ভিডিওটা করেছিলাম। তারপরেও ওইভাবে সম্পূর্ণটা করতে পারিনি। নতুন একটা জিনিস দেখলাম, খুবই ভালো লাগলো। এই যে উটটা দেখলাম এটা নাকি একটা সময় মঙ্গোলিয়ান সৈন্যরাই বেশি ব্যবহার করত। এদিকে মারিয়ার অবস্থাটা দেখুন, মাথায় ছাতা, নেক ফ্যান নিয়েও জানি ওর গরমটা যাচ্ছে না। এদিকে আবার দেখা মিলল একদল উট পাখির। উট পাখিগুলো বেশ দৌড়াদৌড়ি করে খেলছিল, যেটা আমাদের কাছে খুব ভালো লাগছিল। বিশেষ করে মারিয়া সোনা এটা দেখে বেশি আনন্দ পাচ্ছিল। কারণ ও তো ছোট মানুষ, পাখিগুলা খুব দৌড়াদৌড়ি করছিল, যেটা ওর কাছে খুব ভালো লাগছিল। এরই মাঝে একটা উট পাখি এসে দেখি ফেঞ্চ ভেঙে আরেকজনের ঘর দখল করার প্রস্তুতি নিচ্ছে। তো দেখুন কিভাবে করে ও ফেঞ্চ। এর পরের খাঁচায় ছিল জেব্রা। জেব্রা মাত্র ২ টোই ছিল, এর বেশি ছিল না এবং তারাও দেখলাম খাওয়ায় ব্যস্ত। এবং পরের খাঁচায় ছিল হাতি। হাতিও দেখলাম খাওয়ায় ব্যস্ত। মানে মোটামুটি এখন সবাই খাওয়ায় ব্যস্ত। তো এখানে একটাই হাতি ছিল। এরপরে আমরা দেখতে চলে গেলাম হরিণ। এখানে বেশ কিছু হরিণ ছিল এবং তারা রোদে একদম গা ছেড়ে বসে আছে। দেখতেই পাচ্ছেন, মনে হচ্ছে রোদ পোহাতে বসে গেছে। এখানে দেখা মিলল সাদা লামা। আর লামা আমি এই ১ম দেখছি। এখানে আরো লামা দেখতে পেয়েছি যেগুলো অনেক বড়, বড় ছিল। পরবর্তীতে আপনাদেরকে দেখাচ্ছি। তারই পাশাপাশি দেখা মিলল সাদা ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু তো আমি ব্রাউন যে কালার সেটা দেখেছি। কিন্তু সাদা রঙের যে হয় সেটা আমি ১ম দেখলাম। এখানে দেখা মিলল বিভিন্ন জাতের ছাগল। একেকটা একেক রকমের দেখতে ছিল। ওই যে দেখুন পিছনে যে ছাগলগুলো একজনের সাথে কিন্তু একজনের খুব একটা যে মিল আছে তা না। একেকটা একেক রকমের দেখতে ছিল। আমরা এতক্ষণ যে পাশটাতে ছিলাম সে পাশটাতে প্রাণীগুলো একটা লাইনেই ছিল। তো এখন আরেকটা পাশে চলে এসেছি। আর এই পাশে আসার পরে ১ম এই দেখতে পেলাম ব্রাউন লামা, সেগুলো রেখে দিয়েছে। একটু আগেই দেখতে পেলেন সাদা রঙের লামা আর এই পাশটাতে ব্রাউন কালারের লামাগুলো, এবং এগুলো সাদা রঙের লামার থেকে বেশ খানিকটা বড় ছিল। আর এগুলো দেখতে কেমন দেখুন, এদের দাঁতগুলো সামনে কিরকম বের হয়ে আছে, খরগোশের মতো দেখতে লাগছিল। এই লামাগুলো যখন দাঁড়িয়ে দেখছিলাম তখন একেক সময় একেক রকম এদেরকে দেখতে লাগছিল। একবার দেখতে মনে হচ্ছিল এদের গাটা যেন ভাল্লুকের মতো, আবার মনে হচ্ছিল ভেড়ার মতো। এদের পাগুলো দেখুন কেমন অদ্ভুত লাগছে না দেখতে। তো যাই হোক, নতুন একটা প্রাণী দেখলাম, বেশ ভালো লাগলো। এখন চলে এসেছি জিরাফ দেখতে। এখানে জিরাফ একটাই দেখেছি। এই যে দেখুন গাছে থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল জিরাফটা। এখন অন্য পাশে চলে যাব। এখন চলে এসেছি আরেকটা পাশে। এই পাশটাতেও একদম সিরিয়াল ধরে রেখে দিয়েছে বাকি প্রাণীগুলো। এখন এগুলো দেখব। এখানে দেখা মিলল কয়েকটা জাতের হাঁস। সবকিছুই দেখছিলাম ঠিকঠাক মতো, সবকিছু ভালোই লাগছিল। কিন্তু এই যে খাঁচাগুলো বানিয়েছে, এগুলো মনে হচ্ছিল একদমই ঘিঞ্জি করে বানিয়েছে। একটু ছাঁকা, ছাঁকা হলে প্রাণীগুলো আরেকটু আরাম করে দেখা যেত। কারণ দেখার একটু অসুবিধেই হচ্ছিল। যাই হোক, এরই পাশে হাস্কি নামের কুকুরগুলো দেখছিলাম। এই পাশটাতে দেখা মিলল সজারুর। আর সজারুগুলো দেখে মনে হচ্ছিল প্রচণ্ড আলসে নিয়ে রোদে গা ছেড়ে ঘুমাচ্ছে। এখন যে প্রাণীটা দেখতে পাচ্ছেন এটা আমি এই ১ম দেখলাম। আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন কিন্তু এটা আমি এই ১ম দেখলাম। তো এটার নাম হচ্ছে ফ্যালিস ক্যারাকল, যেটাকে বন্য বিড়াল বলা হয়। এই যে বিড়ালটা, এটার মুখটা দেখতে ছিল বাঘের মতো আর কানগুলো কেমন দাঁড়িয়ে আছে দেখুন। কি এক অদ্ভুত প্রাণীর দেখা মিলল আজ। এখানে দেখা মিলল ইহা বড়, বড় ২ টা ভাল্লুক এবং তারা এখন গাজর খেতে ভীষণই ব্যস্ত। দেখুন গাজরগুলোকে কিভাবে হাত দিয়ে ধরে কামড়িয়ে, কামড়িয়ে খাচ্ছে। মনে হচ্ছে মানুষের মতো।
শুনতেই পেলেন কেমন করে শব্দ করে করে খাচ্ছে। আসলে এখানে একটু সাউন্ডটা বাড়িয়ে নিলেই শুনতে পাবেন যে কেমন শব্দ করে করে ও খাচ্ছিল। চিড়িয়াখানায় এসেছি আর সিংহ মামার সঙ্গে দেখা হবে না তা কি হয়? এই যে দেখুন সিংহ মামা মনের আনন্দে ঘুমাচ্ছে। তো এখানে সিংহও দেখতে পেলাম। এখানে দেখা মিলল শিয়াল পণ্ডিতের। শিয়াল পণ্ডিত এখন ভীষণই ব্যস্ত তার পণ্ডিতগিরি করার জন্য। একবার এপাশ তো একবার সেপাশ করছে যে কিভাবে এই খাঁচার বাইরে আসা যায়। পণ্ডিত মানুষ তো। চিড়িয়াখানাটাতে এসে দেখা অদেখা বেশ কিছু প্রাণীই দেখলাম। বেশ ভালো লাগলো। কিছু প্রাণী আছে আগে থেকে অনেকবার দেখেছি। আবার কিছু প্রাণী আছে নতুন দেখলাম। তো নতুন যেগুলো দেখেছি সেগুলো আসলেই অনেক ভালো লেগেছে। আমরা যে সময়টাতে এসেছি এই সময়টাতে খুব বেশি ভিড় ছিল না। কারণ এখানে ভিড় বেশি হয় সন্ধ্যা পরে। এদিকটাতে এসেছিলাম ডলফিন শো দেখার জন্য কিন্তু এটা বন্ধ ছিল। আসলে এইটাও দেখার জন্য খুব উৎসাহ নিয়েই এই চিড়িয়াখানাতে এসেছিলাম কিন্তু এটা আর দেখা হলো না। কারণ এগুলো বেশিরভাগ সময়ই সন্ধ্যায় খোলা হয়। তো যাই হোক এখন মক্কার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা ছোট্ট করে ক্লিক করে দিবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও দিই তার নোটিফিকেশনটা আপনার ফোনে সবার আগে পৌঁছে যায়। আজ তবে আসি। আল্লাহ হাফেজ।